শাহাবুদ্দির আইডি এবং পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে আপনারা আগের ভিডিওটা দেখেছেন। আমরা আগের ভিডিওতে যে গুণী একজন মানুষ ব্রাহ্মণবাড়িয়া তার কিছু কথা শুনেছি। আজকে আবার একটু কথা শুনবো। এ হলো শাহাবুদ্দির আব্বা। তো নামটা আমি একটু শুনি, আপনার নামটা? আমার নাম হইল মোহাম্মদ আবু কালাম। আচ্ছা, গ্রামের নাম? গ্রামের নাম হইল কুড়াবাড়ি, আর বর্তমানে থাকি আশুরিয়া থানা, বাইপেল মেম্বার সাহেব। মেম্বার হইল আপনার এই মইনুল মেম্বার সাহেবের বাড়িতে থাকে। মইনুল মেম্বারের বাড়িতে থাকে। তবে আপনার পোস্ট অফিসটা কোন জায়গায়? এটা আমরা পোস্ট অফিস হইল গ্রামের পোস্ট অফিস হইল কোড্ডা। কোড্ডা, জি। যাই হোক, আপনি তো বিভিন্ন জায়গায় গান কি আপনি লিখছেন আগে? না, আগে না, শুধু গানই গাইছি। আচ্ছা, যাই হোক, শাহাবুদ্দির আব্বার সাথে আমরা কথা বলতেছিলাম যে তার দেশের বাড়ি কোন জায়গায়। আর ব্রাহ্মণবাড়িয়া যারা আছেন তারা এই ভিডিওটি সামনের দিকে একটু দেখে একটু এগিয়ে নিয়ে যাবেন। আর শাহাবুদ্দিরকে একটু সাবস্ক্রাইব করবেন, ফলো দিবেন, লাইক কমেন্ট দিয়ে হেল্প করবেন। কেন ওনার বাবার সামনে আসছি ভিডিও বানানোর জন্য না, শুধু কথা বলার জন্য আমরা এখানে আসছি। যে উনি একজন গুণী একজন মানুষ ছিল, ব্রাহ্মণবাড়িয়ার একজন কৃতি সন্তান ছিল। ব্রাহ্মণবাড়িয়া নিয়ে আমি আগে অনেক ভিডিও বানাইছি। আমরা ওখানে গেছিলাম শুটিং করতে, সেখানে দিদ্দল সাহেব ছিল শুটিং করার জন্য। কিন্তু আমরা ফেরদৌস সাহেবও ছিল ব্রাহ্মণবাড়িয়া, যে আমরা শুটিং করতে গেছিলাম, ওখানে প্রচণ্ড গন্ডগোল হয়েছিল। আমার আজও মনে পড়ে। সেই ব্রাহ্মণবাড়িয়ার কথা বলে শেষ করা যাবে না, কারণ শুটিং করতে গিয়ে সেখানে আমরা সমস্যায় পড়ছিলাম। আর ব্রাহ্মণবাড়িয়ার অনেকেই ভাইজানকে চিনেন, জানেন, শুনেন। আর তিনি একটু কথা বলবো যে ইয়ের সম্বন্ধে, শাহাবুদ্দির সম্বন্ধে। শাহাবুদ্দি যেহেতু এই মিডিয়াতে অঙ্গনে আগে থেকেই কাজ করে, কিন্তু তার কোনো আইডি ছিল না, ইউটিউব চ্যানেল ছিল না, কিছুই ছিল না। এখন ভিডিও বানাইতেছে। তো আপনি একটু শাহাবুদ্দির সম্বন্ধে বলেন, তার ছেলেবেলা কেমন ছিল বা কি আশয় বিষয়? ছেলেবেলা থেকেই ধরেন একটু। ছেলেবেলা হিসেবে ভালো ছিল, একটু ঠান্ডা ছিল, কথা কম বলতো, বা তার ওই যে সাংস্কৃতিক দিক দিয়ে তার একটা অনুভূতি আসছিল, একটা আগ্রহ আসছিল। এটা ছোটোবেলার থেকে এটা আমি দেখছি, ওর মাধ্যমে এটা ছিল আর কি। তো ওনার তো দেশের বাড়িতেই বিয়ে করাইছেন শাহাবুদ্দিনকে? হ্যাঁ, দেশের বাড়িতে বলতে এটা নোহালি পড়ছে আর কি, আর আমাদের বাড়ি তো ব্রাহ্মণবাড়িয়া। আচ্ছা, আমি আরেকটা ঘটনা আপনার জানেন, ওর নাম শাহাবুদ্দিন না শাহাজুদ্দিন? শাহাবুদ্দিন আমরা ডাকে, কিন্তু নাম হলো শাহাজুদ্দিন। আইডিতে আমি কিন্তু এই জিনিসটা পাইছি। হ্যাঁ, অনেকেই জিজ্ঞেস করে যে ভাই ওরে তো আপনি শাহাবুদ্দিন শাহাবুদ্দিন কোন, কিন্তু ওরা আইডিতে তো শাহাজুদ্দিন লাগা, শাহাজুদ্দিন। হ্যাঁ। তো আইডিটা আমি চেঞ্জ করে দিছি, নামটা চেঞ্জ করে দিছি, নাম সংশোধন করে দিছি। আপনি শাহাজুদ্দিনই বলতে পারেন, এটা সুন্দর নাম। আর শাহাবুদ্দিন ওনার ডাক নাম ধরেন সবাই, গ্রাম এলাকার লোক। আপনাদের গ্রাম এলাকায় কিরকম ফসল হয়? হ্যাঁ, ফসল ভালো হয় আমাদের। কি ফসল হয় আমাদের? বেশিরভাগই আপনার এরি ধান, এগুলা ফসল হয় বেশিরভাগ, এবং মাছ চাষটা বেশি হয় আর কি। মাছ চাষ এবং গম, শসা এগুলা বেশি হয়। ওনাদের এলাকাতে মাছ চাষ হয়, গম চাষ হয়, মাছই বেশি মনে হয় চাষ হয়। হ্যাঁ, মাছ চাষটা বেশি হয়। হ্যাঁ, বেশি হয়। তো ভাইজানের অসুস্থ, তার গলাটা আগের মতো নাই। তবুও আমরা একটা কলি, গানের একটা কলি আমরা একটু শুনতে চাইতেছি। আপনি যদি একটু বলেন, আরেকটা গানের একটু কলি শুনতে চাইতেছি, কারণ আগের ভিডিওতে একটা কলি শুনছি, আর একটা কলি আপনি একটু কাইন্ডলি শোনান। জাস্ট ফান বা মজা করার জন্য এটা কথা বলতেছি। ধন্য ধন্য ভুলি তারে, ধন্য ধন্য ভুলি তারে, বেঁধেছে এমন ঘর
বেঁধেছে এমন নগর স্বর্ণের উপর পাঁচতা করে, ধন্য ধন্য বলি তারে, ধন্য ধন্য বলি তারে। ধন্যবাদ। মানে আপনি এখনো এই বয়সে টুকটাক গানের কথা আপনি মনে রাখছেন। গানের উচ্চারণগুলো ঠিক ছিল, কিন্তু গলার কণ্ঠটা একদম বয়স হয়ে গেছে, গলার কণ্ঠটা একটু ভেঙে ভেঙে আসে। তার জন্য দোয়া করি তিনি সুস্থ থাকুক, ভালো থাকুক, তার দুইটা ছেলে নিয়ে সংসার নিয়ে ভালো থাকুক। আর শাহাবুদ্দি ইপিজেটে সাভার ইপিজেটে কাজ করে, আমি ওনার জন্য বিশেষভাবে দোয়া করি। আর যতটুকু হেল্প করা দরকার আমি হেল্প করব। আমি সাভারে এই ইউটিউব এবং ফেসবুকের আইটি সেকশনে কাজ করি। আমার নামটা স্বপন সরকার, ডিরেক্টর স্বপন সরকারও আপনারা বলতে পারেন। ফেসবুক এবং ইউটিউব আইডি নিয়ে সমস্যায় আছেন তারা আমাকে নক করতে পারেন। আমার মোবাইল নম্বরটা 01716 35 62 13। যাই হোক, লাস্ট মুহূর্তে শাহাবুদ্দিন আব্বার কাছে আরেকটু জানতে চাই যে তার ছেলের সম্বন্ধে, তার ছেলের আইডি সম্বন্ধে একটু বলি, যাতে সবাই একটু চিনতে পারেন, জানতে পারেন এবং শাহাবুদ্দির ভিডিও দেখতে পারেন। লাস্ট মুহূর্তে একটু আপনার ছেলের সম্বন্ধে মিডিয়াতে আসছে তার সম্বন্ধে একটু কিছু বলেন। আসসালামু আলাইকুম। দর্শকের উদ্দেশ্যে আমি বলছি, আপনারা মেহরবানি করে আমার ছেলের লাইক করবেন এবং আমার ছেলের জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন এবং প্লাস স্বপন ভাইয়ের জন্য। উনি কষ্ট করে আসছে, আমার ফ্যামিলির পক্ষ থেকে ওনাকে অসংখ্য ধন্যবাদ। আর ভাই আপনি আমার জন্য দোয়া করবেন। না না, দোয়া করি আপনি সবসময় সুস্থ থাকেন। আমি মাঝে মাঝে আসবো, একটু এতদিন হয়তো আসা হয় নাই, মাঝে মাঝে আসবো। আর আপনাকেও দাওয়াত রইল, সাভারে বেড়াইতে আসবেন, আপনার ওয়াইফকে নিয়ে আসবেন বেড়াইতে, ফ্যামিলি সহ সবাই আসবেন, আমি দোয়া করি। আলহামদুলিল্লাহ। যাই হোক দর্শক, শাহাবুদ্দি যে কাজটা করতেছে, এই কাজটার মেন হলো উদ্দেশ্য হলো ভিডিও। প্রতিদিন অন্তত পক্ষে একটা করে ভিডিও দিতে হবে। একটা করে ভিডিও না দিতে পারলে এখানে কিছু করা সম্ভব না। যাই হোক, শাহাবুদ্দির ইচ্ছা আছে যে ভিডিও বানাবে। শাহাবুদ্দির আব্বার জীবন কাহিনী নিয়ে, তার জীবন কাহিনী নিয়ে ভিডিও বানাইতে পারবে আমার বিশ্বাস। আর শাহাবুদ্দির ফ্যামিলি যেহেতু আগ্রহ দেখাইছে যে ভিডিও বানানোর জন্য, সেই রেগুলার ভিডিও বানাবে। আর ব্রাহ্মণবাড়িয়ার, আমি বলি শাহাবুদ্দিরে যে ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন এলাকার চিত্র যদি সে, মাঠে ঘাটের চিত্র যদি সে তুলে ধরতে পারে, তাহলে এই ইউটিউব এবং ফেসবুকে সফল হতে পারবে। যাই হোক, আজকের মতো এখানে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ, বাই বাই।